আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মাহমুদুল্লাহ বলছি গ্লোবাল আইটিকাজ.কম থেকে। আজকে কথা বলবো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত 6 মাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষার বিষয়ক জরুরি কয়েকটি বিষয় নিয়ে। আপনারা জানেন যারা পরীক্ষা দিবেন, বিশেষ করে আমার প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠান থেকে আপনাদের সকলেরই পরীক্ষা হচ্ছে আগামী শুক্রবার 27 তারিখ সকাল 10টায়। তো পরীক্ষার পূর্ব প্রস্তুতিমূলক কিছু বিষয়, কিছু প্রশ্ন আপনাদের মনে অবশ্যই থাকে সকলেরই, যেহেতু এটি প্রথম পরীক্ষা। সেই হিসেবে কিভাবে ওএমআর শিট পূরণ করতে হয় অথবা কিভাবে উত্তরপত্র আপনি ফিল আপ করবেন, কিভাবে লেখাটা শুরু করবেন, এই বিষয়ক কিছু প্রশ্ন আপনাদের মনে থাকে। সেই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি। তো আমি প্রথমে দেখাচ্ছি যে উত্তরপত্রটা আপনারা কিভাবে ফিল আপ করবেন। উত্তরপত্রে আমাদের কারিকুলাম কোড, ট্রেড, স্পেশালাইজেশন, টেকনোলজি কোড, এরপরে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেশন, বিষয় কোড, এই 5টি বিষয় থাকে, 5টি বা 6টি বিষয়। তবে এর মধ্যে থেকে আমাদের যে বিষয়গুলো ফিল আপ করতে হবে, 3 মাস মেয়াদী কোর্সের ট্রেড হয়তো আমার ভিডিওর বক্তব্যের সাথে মিলবে না, বাট 6 মাস মেয়াদী কোর্স যারা করতেছেন অফিস অ্যাপ্লিকেশন, তাদের জন্য বলছি কারিকুলাম কোড হচ্ছে আপনার 30, এইটা হচ্ছে আপনার সার্টিফিকেটে, সরি মার্কস, এই রেজিস্ট্রেশন কার্ডে আপনার দেয়া থাকে। এই যে শুরুতেই দেখেন এখানে রেজিস্ট্রেশন কার্ডের উপরে কারিকুলাম কোড দেয়া আছে, এবং সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ডে কিন্তু ট্রেড কোডটাও আপনার উল্লেখ থাকে। তো আমাদের 6 মাস মেয়াদী কোর্সে যারা আছেন, বিশেষ করে গ্লোবাল আইটির থেকে পরিচালিত ভোলার হোসেন মেমোরিয়াল একাডেমির যে শিক্ষার্থীগণ আছেন, আপনারা এখান থেকে দেখে নেন যে কারিকুলাম কোড হচ্ছে আপনারা 30 বসাবেন। এরপর হচ্ছে ট্রেড, স্পেশালাইজেশন অথবা টেকনোলজি কোড, এটা হচ্ছে 76 বা 76। তাহলে কারিকুলাম কোড হচ্ছে 30 আর ট্রেড কোড হচ্ছে 76। এরপরে যে রোল নাম্বারটা আছে, এই রোল নাম্বারটা আপনারা এখানে কিছু করবেন না, রোল নাম্বার যেহেতু আমাদের নেই। আরেকটি বিষয় একদম শুরুতে রয়ে গেছে পরীক্ষার, এখানেও আমাদের কিছু করার প্রয়োজন নেই। সর্ব উপরে থেকে এই যে 2002 দেয়া আছে, 202, এখানে হচ্ছে 24/4 বসাই দেবো 2024। আর এরপরে আসি হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড, রেজিস্ট্রেশন নাম্বারের অপশনটা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। এই জায়গাটাতে কোনো ভুল করা যাবে না। দুটি ভুলের কারণে হচ্ছে আপনি পরীক্ষায় ফেল করতে পারেন। তার একটি হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারে ভুল করা, অন্যটি হচ্ছে প্রশ্নপত্র লেখার সময় নাম্বারিং ভুল করা। তো রেজিস্ট্রেশন কার্ডটা আপনি লেখার সময় আপনি চেষ্টা করবেন ডান দিক থেকে শুরু করে বাম দিকে যাওয়ার জন্য। তো সাধারণত হচ্ছে এখানে আমরা একটু দেখে নেই যে রেজিস্ট্রেশন কার্ডে আমাদের সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8, 10টা। এখানে হচ্ছে ঘর কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টাই আছে, তাহলে আপনার সমস্যা নেই। আপনি বাম দিক থেকেও শুরু করলে সমস্যা হবে না, ডান দিক থেকে শুরু করলেও সমস্যা হবে না। তো আপনি যে দিক থেকেই শুরু করেন, তবে নিয়ম হচ্ছে ডান দিক থেকে শুরু করলে, কারণ যদি ফাঁকা ঘর থাকে সেগুলো বামে খালি থাকবে। যেহেতু এখানে দেখলাম যে 10টা আছে, তার মানে আপনি যে দিক থেকেই শুরু করেন 10টা পরিপূর্ণ থাকবে। তো আপনি এখানে প্রথমে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা উপরে লিখবেন, লেখার সময় বারবার খেয়াল করবেন যাতে ভুল না হয়, কোনোভাবেই যাতে ভুল না হয়। এরপরে লেখার পরেই সাথে সাথে এগুলো ফিল আপ করবেন না, আপনি এইটাকে আরো 2-3 বার মিলিয়ে দেখবেন যাতে কোনোভাবেই ভুল না হয়। তারপরে যখন মিলিয়ে দেখবেন যে ঠিক আছে, তারপরে আপনি বরাটগুলো ফিল আপ করবেন। কিন্তু যদি আপনি দেখেন যে মিলানোর পরে যে লিখছেন, লেখার পরে দেখছেন ভুল হয়েছে, যদি ভুলটা এমন হয় যে আপনি 1 লিখছিলেন কিন্তু হবে 2, সেটা তো একটু টান দিয়ে 2 বানিয়ে দেওয়া যায়। লিখছিলেন 6, হবে হচ্ছে 5, মিলিয়ে দিলে 5 হয়ে যায়। কিন্তু এমন একটা ভুল করছেন যেটা আপনি সারতে গেলে এখানে কাটাকাটি হয়ে যাচ্ছে, সেই বিষয়ে আপনি কখনোই হাত দিবেন না। এখানে যে হলের গার্ডে থাকবে, দায়িত্বে থাকবে, তাকে আপনি দেখাবেন যে স্যার আমি এই ভুলটা করে ফেলছি। সে হয়তো আপনাকে খাতাটা রিপ্লেস করে দিবে, অথবা তার মতো করে যেভাবে মানে এখানে কেটে নতুন করে উপরে লিখলে সুন্দর হয় বা শুদ্ধ হয়, সে ওভাবে করে লিখে দিবে, নতুবা খাতা চেঞ্জ করে দিবে। বাট এখানে কখনোই কাটাকাটি করবেন না, এবং এই অনুযায়ী আপনি হচ্ছে নিচের বরাট গুলো ফিল আপ করবেন। কখনো বেখালে এখানে 3, আবার হচ্ছে এটাকে কেটে আপনি আবার হচ্ছে এখানে 2 ফিল আপ করলেন, এটা হবে না। কারণ আপনি এখানে উপরে কত লেখা আছে, 2 লেখা থাকলে আপনি 2 ফিল আপ করবেন। এখানে যদি 4 লেখা থাকে আপনি 4 নাম্বার ঘরটাই ফিল আপ করবেন। তো এই ফিল আপ এবং হচ্ছে এখানে লেখা দুইটার কোথাও যাতে ভুল না হয়। সেশনে আসি আমরা। সেশনে হচ্ছে এখানে 24 লিখবেন, এবং এই 24-এর আগে হচ্ছে ফাঁকা থাকে,
বাট যদি আপনাকে হল থেকে বলা হয় এখানে 01 লিখতে বা 02 লিখতে, এটা জানুয়ারি জুন সেশন থাকে, আবার হচ্ছে জুলাই ডিসেম্বর সেশন থাকে, সেই ক্ষেত্রে এখানে কোডটা একটু পরিবর্তন হতে পারে, সেটা আপনারা হল থেকে জেনে নেবেন। যদি হলে এ ধরনের কোনো নির্দেশনা না থাকে তাহলে আপনারা এখানে শেষের দিকে 24 লিখে এটা ফিল আপ করে দিবেন। বিষয় কোড আমাদের 6 মাস মেয়াদী অফিস অ্যাপ্লিকেশনের জন্য হচ্ছে 76, মানে অর্থাৎ 76, যেটা হচ্ছে ট্রেড কোড, সেটাই হচ্ছে আপনার বিষয় কোড। এই ভিডিওটি এতটুকু যদি আপনার বুঝতে আরো একটু অসুবিধা হয় তাহলে আপনি ভিডিওটি প্রয়োজন একটু পিছন থেকে টেনে আবার কয়েকবার দেখে নেবেন, যাতে এই জায়গাটুতে কখনো আপনার ভুল না হয়। এরপরে আসি, পরীক্ষার আরেকটি অংশ থাকে, সেটা হচ্ছে মূল উত্তরপত্রের উপরের অংশে। এখানে হচ্ছে জাতীয় দক্ষতা মান বেসিক, মানে পরীক্ষার নাম, এটা লিখবেন জাতীয় দক্ষতা মান বেসিক 360 ঘন্টা, অথবা আপনার প্রশ্নে যেটা দেওয়া থাকবে যে বেসিক ট্রে 360 ঘন্টা 6 মাস, 3 মাসটা আপনি লিখবেন না, 6 মাস ব্র্যাকেট দিয়ে মেয়াদি তাত্ত্বিক পরীক্ষা, এতটুকু এই অংশটুকু আপনি লিখবেন। শুধু এখান থেকে 3 মাস কথাটাকে বাদ দিয়ে আপনি এটা হচ্ছে এখানে লিখে দিবেন। এরপরে পরীক্ষার সন হচ্ছে 2024। এরপরে বিষয় কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, এটাই থাকবে। বিষয় কোড 76, ঠিক আছে। শিক্ষাক্রম কোড, যেটা হচ্ছে আমাদের হচ্ছে রেজিস্ট্রেশন কার্ডে লেখা থাকে কারিকুলাম কোড। কারিকুলাম মানে এর বাংলা হচ্ছে শিক্ষাক্রম। তো শিক্ষাক্রম কোডের জায়গাতে আপনারা 30 বসিয়ে দেবেন, আমাদের যেটা কারিকুলাম কোড আছে। পরীক্ষার তারিখ দিবেন। এরপরে হচ্ছে এখান থেকে 1 নাম্বার থেকে আপনারা লেখা শুরু করবেন, অথবা যদি 1 নাম্বার না পারেন আপনি 5 নাম্বার পারেন, এখানে 5 নং প্রশ্ন উত্তর দিয়ে উত্তরটা শুধু লিখে দিবেন। উত্তর লেখার আগে নতুন করে আবার উত্তর লেখার কোনো প্রয়োজন নেই, সেটা আমি একটু এখানে এমএস ওয়ার্ড এর একটা ফাইল থেকে দেখিয়ে দিতে চাই। অনেকে একটু ভুল করেন, যে আপনারা হচ্ছে পুরোটা লেখেন 6 নং প্রশ্নের উত্তর, এটা লেখার প্রয়োজন নেই। এখানে 1 মার্কের উত্তর, খুবই সংক্ষিপ্ত সময়। তো 6 নং প্রশ্নের উত্তর এভাবে না লিখে শুধু 6 নং লিখবেন। এই যে 6 নং আমি লিখে দিছি, লিখে আপনি একটা ব্র্যাকেট দিবেন, একটা ব্র্যাকেট দিতে পারেন, ডাবল ব্র্যাকেট দিতে পারেন, অথবা আপনি এরকম বক্স করে দিতে পারেন, সংক্ষিপ্ত আকারে করে জাস্ট একটু হাইলাইট করা আর কি। এরপর হচ্ছে কম্পিউটার, এই যে আমি একটা উত্তর লিখছি, কম্পিউটারের মেমোরি হচ্ছে র্যাম ও রম। কম্পিউটারের মেমোরি কি, এটার একটা বড় উত্তর আছে, বাট সংক্ষেপে এভাবে লেখা যায়, কম্পিউটারের মেমোরি হচ্ছে র্যাম ও রম। এভাবে লিখলেই কিন্তু উত্তরটা হয়ে যায়। উত্তর যত সংক্ষেপ করা যায়, মূল বিষয়টা চলে আসতে হবে। এবং হাতের লেখা অত দ্রুত মানে বেশি ভালো করার প্রয়োজন নেই, আপনি যত দ্রুত লিখতে পারেন। কারণ আপনি পরীক্ষা দিতে গিয়ে দেখবেন যে আপনার পরীক্ষাতে সব প্রশ্ন কমন আসতেছে না, কারণ কম্পিউটার এর প্র্যাকটিক্যাল বিষয় আর হচ্ছে পরীক্ষার বিষয়টা একটু আলাদা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনি সব যখন কমন না পাবেন, আপনাকে একটু অন্যের সহযোগিতা নিতে হতে পারে, কিন্তু সেইটা আপনি নিতে গিয়া কিন্তু সময় পাবেন না। এই জন্য খুব দ্রুত করতে হবে, এবং কখনোই পরীক্ষাতে আপনি অন্যের সহযোগিতার জন্য নির্ভর করবেন না, এবং শুরুর দিক থেকেই অন্য সহযোগিতা নেবেন না। প্রথমে আপনার কাজ হচ্ছে পরীক্ষার প্রশ্নটা পাওয়ার পরেই 2 মিনিট হাতে সময় নেবেন। এই 2 মিনিট হচ্ছে 2 মিনিটের মধ্যেই খুব দ্রুত আপনি প্রশ্নটা পড়ে ফেলবেন। এই প্রশ্নটা পড়ে আপনি খুব দ্রুত একদম শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়বেন। আর পড়ার সময় যেটা করবেন, আপনি খুব খেয়াল করে যেটা আপনি পারেন টিক দিয়ে যাবেন, যেটা পারেন না একটু গোল দিয়ে যাবেন, এটা করবেন, মাস্ট বি। আপনি যেটা পারেন টিক দিবেন, যেটা পারেন না গোল দিবেন। এরপর হচ্ছে আপনি 2 মিনিট ওয়েস্ট করার পরে আপনি লেখা শুরু করবেন। লিখতে গিয়ে আপনি দেখছেন যে আপনি 7 নাম্বার পারেন, আর 7 নং লিখে আপনি উত্তরটা লিখে দিবেন। এরপরে হচ্ছে আপনি 11 নং পারেন, 11 নং লিখে উত্তরটা লিখে দিবেন। যতগুলো আপনি পারেন টিকমার্ক দেওয়া ছিল সেগুলো আপনি শুরুতে শেষ করবেন। শেষ করার পরে গিয়ে আপনি হচ্ছে আপনার পাশের ভাইকে জিজ্ঞেস করবেন যে ভাই তুমি কি 6 নাম্বার পারো কিনা, তুমি 8 নাম্বার পারো কিনা। ও বললো 8 নাম্বার পারি না। তখন আপনার তো গোল দেওয়া আছে যে আপনি 11 নাম্বার 10 নাম্বারও পারেন না, বলবা তুমি কি 10 নাম্বার পারো। সে বললো 10 নম্বর পারি না। তখন আপনি জিজ্ঞেস করলেন 12 নম্বরও পারো, 12 নম্বরও তো আপনার এখনো লেখা হয়নি, আপনার গোল দেওয়া আছে। তো এরপরে যেটা করবেন, প্রথমত তো আপনি টিক মার্ক দেওয়াটা সব লিখে ফেললেন। এরপরে গোল দেওয়া অংশ থেকে যদি কোনোটা লিখে ফেলেন, যে গোল দেওয়া অংশগুলো মানে কি, আপনি এটা পারতেন না, যেটাকে আপনি গোল দিয়ে রাখছেন এটা কিন্তু আপনি পারতেন না, সেটা আপনি লিখছেন। গোল দেওয়া অংশের মধ্যে আপনি এই এই 3টা প্রশ্ন গোল দেয়া, এই 3টা প্রশ্ন আপনি পারেন না, 3টা প্রশ্ন আপনি জিজ্ঞেস করছেন। এখন আমাদের পাশের ভাই বললো কি আমি 5 নাম্বারটা পারি, আপনি ওনার কাছ থেকে 5 নাম্বারটা লিখছেন, লিখে আপনি 5 নাম্বারটা আবার একটা টিক দেন, গোলের উপরে টিক থাকবে। তখন আপনি বুঝবেন কি, হ্যাঁ আমার এই যে এখানে 10টা গোল ছিল, এর মধ্যে আবার টিক আছে, তার মানে টিক যেগুলো আছে আমার এগুলো সব শেষ, এখন শুধু গোল যেগুলো দেওয়া আছে এগুলাই বাকি আছে। তো আপনার পরীক্ষাতে এই জায়গাটাতে এসে যদি আপনি অন্য একজনের কাছ থেকে জিজ্ঞেস করেন, এখন অন্য একজনের কাছ থেকে জিজ্ঞেস করছেন, 4 নাম্বারও জিজ্ঞেস করছেন, 5 নাম্বারও জিজ্ঞেস করছেন, 7 নাম্বারও জিজ্ঞেস করছেন, সে বলছে যে ভাই আমি 7 নাম্বার পারি। হ্যাঁ আপনি 7 নাম্বারের উত্তরটা ভাই উত্তরটা কি বলো, লিখে দিছি, বাট আপনার খাতায় লেখা ছিল কিন্তু 4 নাম্বার। আপনি 4 নং এর সামনেই হচ্ছে গিয়া কি, মানে উনি 7 নং পারে,
আপনি ওই 4 নং এর সামনেই 7 নং লেখা শুরু করে দিয়েছেন, এই কারণটাতে হচ্ছে ফেল আসে। আমি যে বললাম, কারণ ওই যে বললাম যে আপনি হয়তো পারছেন 10টা, বাকি আপনি সবগুলো এরকম সিরিয়াল ভুল করে রাখছেন, আপনি উত্তর সঠিক লিখছেন কিন্তু নাম্বার দিয়ে রাখছেন 4 নাম্বার, এখন 4 নাম্বারের উত্তর তার 5 নাম্বারে মিলবে না, তখন হচ্ছে কি আপনি 0 পাবেন, কারণ এখানে মার্ক দিলে 1, না না দিলে 0। আপনাকে এখানে দয়া ধরার কিছু নাই, আপনার হাতের লেখা যদি স্যার বুঝে তাহলেই হইলো, তাহলেই হচ্ছে আপনি 1 পাবেন, অথবা আপনি কি পাবেন, অথবা আপনি 0 পাবেন, যেটা হোক। তো এজন্য আপনারা এটা একটু খেয়াল করে করবেন, কখনোই প্রথমে অন্যের প্রশ্ন দেখবেন না, নিজে যে যে কয়টাই পারেন আপনি দেখবেন। এখানে পরীক্ষায় যে 60 মার্কের, আপনার যারা বিশেষ করে 1-2 মাস ক্লাস করেন, আপনারা একদম বেসিক লেভেল থেকে 15-20টা 25টা প্রশ্ন এমনিতেই পারবেন। আর তাছাড়া যাদেরকে আমি সাজেশন দিয়েছিলাম যে আপনারা বিগত 3 বছরের প্রশ্ন, যদি 3 বছর না পারেন, বিগত যে কোনো 1 বছরের প্রশ্নও পড়ে যান, তাও কিন্তু আপনার 25 থেকে 30টা প্রশ্ন কমন পড়বে। বাকি প্রশ্নগুলোর জন্য আপনি একটু সময় দিতে হবে। তো এই বিষয়টার জন্য আপনারা ভুল করবেন না যে অন্যেরটা দেখে লিখবেন না, তাহলে কিন্তু আপনি ফেল আসবে। আর যদি আপনি শুরুতে নিজেরটা লেখেন, তাহলে কিন্তু আপনার ফেল আসবে না, পাস আসবে। আর পাস আসার মানেই হচ্ছে আপনি এ গ্রেড অথবা এ প্লাস পাওয়া। কারণ এই যে বাকি হাতে যে মার্কগুলো থাকে, এগুলো টিচাররা সবই দিয়ে দেয়। বা যদিও এবছর হচ্ছে বোর্ডের চেয়ারম্যান পরিবর্তন হওয়ার কারণে পরীক্ষাটা একটু হার্ড হইতে পারে। একটু হার্ড মানে যে অতটা হার্ড হবে বিষয়টা এরকম না, যে আপনার হচ্ছে পরীক্ষায় আগে যেখানে হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা নেওয়া হইতো না, একটু লিখিত ভাবে নেওয়া হইতো, সেটা হয়তো এবার কম্পিউটারের সামনে বসিয়ে নেওয়া হবে। বাট সেক্ষেত্রেও অতটা ভয়ের কোনো কারণ নেই, কারণ যেভাবেই হোক, যারা কেন্দ্র সচিব থাকেন বা যারা পরীক্ষা পরিচালনায় থাকেন, তারা চেষ্টা করেন আপনাদের সকলকে মার্কটা দিয়ে দেওয়ার জন্য। তো আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে না। সবাই একটু প্রস্তুতি নিয়ে হলে যাবেন। হলে যাওয়ার সময় আপনারা সাথে কলম রাখবেন, কাগজ নিবেন, সাদা কাগজ আর কি। এরপরে হচ্ছে আপনার একটা ছোট্ট একটা পানির বোতল নিয়ে যাবেন। অবশ্যই রেজিস্ট্রেশন কার্ডটা স্মরণ করে নিয়ে যাবেন। রেজিস্ট্রেশন কার্ডে যদি কারো ছবি ভুল এসে থাকে, রেজিস্ট্রেশন কার্ডের উপরে প্রিন্ট করার সময় আপনি হয়তো আলাদা একটা ছবি, আপনার যে ছবি সেটা নিয়ে যাবেন, যাতে ঝামেলা না হয়। এরপরে হচ্ছে আপনি পরীক্ষার হলে 9:30টার ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আরেকটা ভুল হয়, আপনারা তো উত্তরপত্র প্রথমে ওই যে পূরণ করবেন, করার পরে হচ্ছে কিছু টাইম থেকে, ওই টাইমের সময় আপনাকে পরীক্ষার হল থেকে কেউ পরামর্শ দিতে পারে যে 1 নং 2 নং 3 নং 4 নং এরকম করে ফাঁকা ফাঁকা দিয়ে উত্তরপত্রে লিখে রাখো, যাতে প্রশ্ন পেয়েই তুমি সাথে সাথে লিখতে পারো। এই ভুলটা করবেন না, কারণ আপনি 1 নং লিখে রাখছেন, জায়গা যতটুকু ফাঁকা রাখছেন, 1 নং লিখতে গিয়ে দেখলেন যে প্রশ্ন যা আসছে তাতে আরো জায়গা লাগবে, তখন হচ্ছে আবার কাটতে হবে। তো সেটা থেকে এড়িয়ে যাওয়ার জন্য এগুলো আসলে লিখতে তেমন একটা সময় লাগে না। আপনি হিসাব করে করলে দেখা যাবে যে আমাদের ওই ওই হচ্ছে তারাবির মতো আর কি। তারাবির নামাজ যারা দ্রুত পড়ায়, তারা কিন্তু বেসিক্যালি 5 থেকে 10 মিনিটের বেশি আগায় না, কিন্তু পুরো নামাজটাই অশুদ্ধ হয়ে যায় শুধুমাত্র 5 থেকে 6 মিনিটের কারণে। তো এরকম আপনার হচ্ছে এখানে লিখতে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট সময় লাগতে পারে, 60টা প্রশ্নের নং লিখতে আর কি, 2 নং 3 নং করে লিখতে। তো এই সময়টার জন্য আপনি হচ্ছে কাটা সিরা, তারপরে হচ্ছে একটা মানে নিজের মধ্যে একটা অগোছালো ভাব চলে আসবে তখন, যখন এটা কেটে আবার লিখতে যাবেন। দরকার নেই এরকম আগে লেখার। আপনি যেটা পারেন, যখন যেটা পারবেন, আপনার পরীক্ষায় প্রশ্ন 1 নং কমন পড়লে আপনি 1 নং দিয়ে 1 নং এর উত্তর দিবেন, 10 নং কমন পড়লে এরপরে হচ্ছে 10 লিখে তারপর উত্তর দিবেন। এরকম সিরিয়াল করে লেখার কোনো প্রয়োজনীয়তা নাই এখানে। টিচার যদি রাগও হয় আপনার প্রতি, তাও 1 মার্ক যেহেতু আপনাকে কম দিতে পারবে না, হয় 1 দিবে, না হয় 0 দিবে। আর যদি একটা প্রশ্ন হয়, সেখানে রাগ কইরা কখনো 0 দিতে পারে না। আর রাগ কইরা এখানে এখানে আদা দেওয়ার কোনো সুযোগ নেই। হয়েছে মানেই হচ্ছে কি আপনাকে 1 দিতে হবে। তো এজন্য আপনি এভাবে সিরিয়াল মেনটেনের কোনো প্রয়োজন নেই, আপনি যেভাবে পারেন ওভাবে লিখবেন, তবে হাতের লেখাটা যাতে টিচার বুঝতে পারে এতটুকু করে লিখবেন, এবং খুব দ্রুত লেখার চেষ্টা করবেন, যাতে করে আপনি সময় পান। প্রথম 40টা প্রশ্নের জন্য আপনি হচ্ছে খুব দ্রুত লিখবেন, বা যেই কটা আপনি পারেন ওইটা খুব দ্রুত লিখবেন। বাকি শেষের 20টা যেহেতু একটু মানে কঠিন প্রশ্ন আসে, 15-20টা, এই 20টা আপনি হয়তো পারবেন না বা একটু সহযোগিতা নিতে হবে, এই জন্য ওই সময় একটু যাতে সময় হাতে পান, শুরুতে যেগুলো আপনি পারেন সেগুলো একটু দ্রুত লেখার চেষ্টা করবেন। তো সকলের জন্য শুভকামনা, পরীক্ষা দিতে যাবেন, সুস্থ থাকুন। আর আমাদের গোলাম হোসেন মেমোরিয়াল একাডেমির যারা আছেন 15 জন গ্লোবাল আইটির, আপনারা হচ্ছে আগামীকালকে সকাল 10টায় মুফাফ আইটিতে উপস্থিত থাকবেন, সেখানে আমি উপস্থিত থাকবো। যারা রেজিস্ট্রেশন কার্ড এখনো নেননি, আপনারা হচ্ছে মুফাফ আইটি থেকে রেজিস্ট্রেশন কার্ড নিয়ে নেবেন, অথবা সকালে এসে নিবেন। নেয়ার পরে আমরা হচ্ছে আমার বাসায় অথবা আমাদের বাড়ির কাছে মহিলা মাদ্রাসায় বসে আমরা একটা মডেল টেস্ট পরীক্ষা দেবো, 2টা, দুপুর 1টার আগে একটা এবং বিকেলে শিফটে একটা।
তো সেই মডেল টেস্ট পরীক্ষা কিসের উপর থেকে নেওয়া হবে? আপনাদের গ্রুপে আমি যে 3টা প্রশ্ন দিয়েছিলাম, এই 3টা প্রশ্ন থেকেই 2টা প্রশ্নের মডেল টেস্ট নেওয়া হবে। তো ঠিক আছে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি পরীক্ষা দেন, সকলে পরীক্ষা ভালো হোক সেই শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।